ক্ষমতার ফালাবদল নাকি সেই পুরনো সিন্ডিকেটের নতুন রূপ? শেখ হাসিনাও 2008 সালে ক্ষমতায় আসার পর অন্তত 5 বছর সময় নিয়েছিল ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে, কিন্তু বর্তমান সরকার 12 ফেব্রুয়ারি ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যে যেভাবে ব্যাংকটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে তা রীতিমতো বিস্ময়কর। বিগত পতিত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এস আলম গ্রুপের মতো লুটেরা সিন্ডিকেট কিভাবে রাতের অন্ধকারে গোয়েন্দা সংস্থা লাগিয়ে এই ঐতিহ্যবাহী ব্যাংকটিকে ফোকলা করে দিয়েছে তা সবার জানা আছে। মানুষ আশা করছিল নতুন সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকিং খাতের এই গভীর ক্ষতগুলো সরিয়ে তোলা হবে, কিন্তু বাস্তবে আমরা কি দেখেছি? বাংলাদেশ ব্যাংক যখন চরম অব্যবস্থাপনার মধ্যে অন্যান্য দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করেও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছেন না, প্রতিদিন শত শত গ্রাহক ব্যাংক থেকে খালি হাতে ফিরে কান্নায় ভেঙে পড়ছেন, তখন একমাত্র ইসলামী ব্যাংক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উপর ভর করে ঘুরে দাঁড়াচ্ছিল। ঠিক সেই সোনালী মুহূর্তে ব্যাংকটিকে চিরতরে পঙ্গু করে এর নিয়ন্ত্রণ নিজেদের পকেটে নেওয়ার জন্য লুটেরা সিন্ডিকেট আবারও মরিয়া হয়ে উঠেছে। রাজপথে গ্রাহকের কান্না এবং পুলিশের অ্যাকশন সবচেয়ে লজ্জাজনক এবং ভয়ঙ্কর দৃশ্যটি দেশবাসীকে দেখতে হলো রাজধানীর ফান কেন্দ্র দিলকুশাই। যাদের ঘামের টাকায় কষ্টের জমানো অর্থে এই ব্যাংকটি টিকে আছে, সেই সাধারণ গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারীরা যখন নিজেদের আমানত বাঁচাতে রাস্তায় নামলেন, তখন তাদের উপর নেমে এলো পুলিশের নির্মম লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড। দেশে যখন চারিদিকে নানা অপরাধ মাথাছড়া দিয়ে উঠেছে এবং তা দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিমশিম খাচ্ছে, তখন নিজেদের জমানো টাকার নিরাপত্তা চাইতে আসা শান্তিকামী মানুষের উপর পুলিশের এই নির্বিচার অ্যাকশন কেন? এই ঘটনা প্রমাণ করে পর্দার আড়ালে বসে কোনো একটি অসাধু চক্র বর্তমান সরকারকে পরিকল্পিতভাবে একটি বিশাল খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। গোলাম মাওলা রনির বিস্ফোরক বিশ্লেষণ এবং জামাতের অগ্নি পরীক্ষা। এই চরম বিশৃঙ্খলার মাঝেই দেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনির একটি মন্তব্য রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন যে অতীতে জামাত ইসলামীর শত বিচক্ষণ নেতৃত্বের কারণে ইসলামী ব্যাংক বিশ্বসেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এই ব্যাংকে হাত দিয়ে নিজেদের যে ঐতিহাসিক ও অর্থনৈতিক সর্বনাশ ডেকে এনেছিল, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বর্তমান সরকারও যদি সেই একই পথে হাঁটে, তবে ব্যাংকিং খাতের যে অপূরণীয় ক্ষতি হবে তা কল্পনারও বাহিরে। গোলাম মাওলা রনির এই সতর্কবার্তার পর এখন সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষাটি এসে দাঁড়িয়েছে জামাত ইসলামীর সামনে। বর্তমান সংসদে 68টি আসন নিয়ে একটি শক্তিশালী প্রধান বিরোধী দল হিসেবে থাকা জামাত চাইলে রাজপথ এবং আইনি লড়াইয়ের মাধ্যমে এই ব্যাংকটিকে নতুন দখলদারদের হাত থেকে মুক্ত করতে পারে, কিন্তু তারা কি কেবল সস্তা রাজনৈতিক আলটিমেটাম দিয়ে চুপ থাকবে, নাকি সাধারণ মানুষের আমানত রক্ষায় 24 ঘন্টার ডেডলাইন দিয়ে খুদ আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সরাসরি রাজপথে নামবে? তৃণমূলের মানুষ এখন জামাতের শীর্ষ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। এই পরীক্ষায় যদি জামাত ফেল করে, তবে সাধারণ মানুষ ধরে নেবে যে ভিতরে ভিতরে সরকারের সাথে তাদের কোনো গোপন আপোষ বা আঘাত হয়েছে। অর্থনীতির লাইফলাইন নিয়ে সিনেমিনি খেলার পরিণতি মনে রাখতে হবে। ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর প্রতীক সম্পত্তি নয়, এটি দেশের কোটি কোটি মানুষের আবেগ, ধর্মীয় বিশ্বাস এবং অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন। রাতের অন্ধকারে চোরের মতো মিটিং করে এর ভাগ্য নির্ধারণ করার দিন এখন শেষ হয়ে এসেছে। বর্তমান সরকারের অতি উৎসাহী আমলা ও নীতি নির্ধারকদের এখন শুভবুদ্ধির উদয় হওয়া প্রয়োজন। যদি এই নোংরা দখল খেলা এবং গ্রাহকদের উপর পুলিশি নির্যাতন এখনই বন্ধ না হয়, তবে প্রবাসীরা যে কোনো মুহূর্তে রেমিটেন্স বন্ধ করে দিতে পারে। দেশের কোটি কোটি গ্রাহক যদি একযোগে আমানত তুলে নিতে শুরু করে, তবে এই সরকারকে চরম অর্থনৈতিক পঙ্গুত্বের শিকার হতে হবে। সাধারণ জনতার যে নীরব ক্ষোভ জমা হচ্ছে তা অচিরেই এক মহা সুনামি হয়ে আসতে পড়বে। সেই গণবিস্ফোরক সামাল দেওয়ার প্রস্তুতি কি নীতি নির্ধারকদের আছে? সময় থাকতে সাবধান হওয়ায় একমাত্র বাঁচার পথ।